নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা রবিবারের। যেদিন আমরা মাছ বাজার করতে গেছিলাম, সেদিনেরই ব্লগটা। সেদিন অনেকটা লম্বা হয়ে যাবে বলে আমি পুরোটা দিইনি। ভাবলাম মাছ বাজারটাই থাক। আজকে চলুন তার দ্বিতীয় পর্বটা দেখে নিই। বা রবিবারে আমার সারাদিনের গল্পটা দেখে নিই। সারাদিন আমি কি করলাম, কি রান্না করলাম, কোথায় বেড়াতে গেছিলাম, সে সমস্ত কিছু রয়েছে এই ব্লগে। সমস্ত মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তবে এই 4টে কাতলা মাছকে রেখেছি, এটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটার আজকে করব ঝোল। কাতলা মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে আমার। আর এই যে বড় যে চিংড়িটা এনেছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এটা টিফিন বক্সে রেখে দেব, আজকে আর করব না। এটা করার ইচ্ছা আছে চিংড়ি মাছের মালাইকারি, তবে আজ অনেকটা দেরি হয়ে গিয়েছে, আজ থাক পরের দিন করব। আর এই যে দেখুন কুচো চিংড়িগুলোকে পরিষ্কার করে নেব, সেটা একবারটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে আজকে করার ইচ্ছা আছে লাউ চিংড়ি। এই যে দেখুন ধুয়ে নিয়েছি, বেশ পরিষ্কার দেখুন হয়ে গিয়েছে। আর চিংড়ি মাছটা বেশ ফ্রেশ মনে হচ্ছে, প্রতিটা মাছই ফ্রেশ। আর এবার নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আর দেখুন সর্ষের তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। এখন আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রথমে কাতলা মাছটাই আমি ভেজে নেব, তাই এই যে প্রথমে দিয়ে দিলাম কাতলা মাছগুলোকে। বিয়ের পর আমি যখন মাছ ভাজতে পারতাম না, তখন আমার কাছে মনে হতো যে মাছ রান্নার জন্য মাছ ভাজাটাই হচ্ছে সব থেকে বড় কাজ। কারণ গরম তেলে মাছকে ছাড়া তারপরে যেটা ছিটকে আসে সেটাই তো প্রচণ্ড ভয় লাগতো। তবে এখন আমি সমস্ত কিছুই শিখে গিয়েছি, মোটামুটি খারাপ রান্না করি না। আর এই দেখুন কাতলা মাছ ভাজা আমার হয়ে গিয়েছে, সেই তেলেই আমি এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, কুচো চিংড়িটা। আজকে বললাম না লাউ চিংড়ি করবো, এই যে এটাও আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ বলে খুব বেশি লাল করে ভাজতে নেই। এই দেখুন ভাজা আমার হয়ে গিয়েছে, তবে সম্পূর্ণটা আমি আজকে করব না, দুটো হাফ হাফ করে নিয়েছি। অর্ধেকটা আমি লাউ চিংড়িতে দেব, আর অর্ধেকটা আমি রেখে দেবো। কোনোদিন কিছু দিয়ে রান্না করব, হয়তো ওল চিংড়ি কিংবা পুঁই চিংড়ি করব। আর এই দেখুন লাউ চিংড়ির জন্য লাউটাকে আমি কেটে নিয়েছি, আর এটাকে ধুয়েও নিয়েছি। ধুয়ে আমি জল ঝরিয়ে দিচ্ছি। আর এবার আমি প্রেসারে একটা সিটি দিয়ে দেবো। এখানে লাউ কড়াই দেখি সেদ্ধ হয় না, তাই এই যে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে মেখে নেব। আর লাউয়ের তো নিজস্ব একটা জল রয়েছে, এটাতে জল দিতে লাগবে না। খালি জাস্ট নুন দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে একটা সিটি আমি দিয়ে দেবো। এদিকে লাউ সেদ্ধ হতে থাক, অন্যদিকে মশলাটা আমি করে নেব লাউ চিংড়ি আর মাছের ঝোলের জন্য। রসুন, আদা, মতন কাঁচা লঙ্কা, আর একটা ছোট্ট পেঁয়াজ, সেই কড়াইটাতেই করছি। আর এটা আমি ধুইনি, দেখেছি চিংড়ি মাছ বা যে কোনো মাছ ভাজার পর ওই কড়াইয়ে তরকারিটা করলে খুব ভালো টেস্ট হয়। তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিব একটু তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি গোটা জিরে। এটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা আলু আমি কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে বাটা মশলাটা দিয়ে দেব। এবার এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো। নুন এখনো দিইনি, দেবো। একটুখানি ভাজা হয়ে যাক। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো,
আর লঙ্কার গুঁড়ো অল্পই দিলাম, কারণ ঝালের জন্য কাঁচা লঙ্কা কটা বেটেছিলাম মশলা বাটার সময়, আর ফোড়নেও তো দিয়েছি, তাই অল্প পরিমাণে একটুই দিলাম। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। ঢাকা দিয়ে দিই যাতে টমেটোটা গলে যায়। টমেটো গলে গিয়েছে, মশলা দেখুন কষানো হয়ে গিয়েছে, সাইড থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি সেদ্ধ লাউটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে লাউ তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আলুটা তো ভেজে দিয়েছি, এটা খানিকক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে, তাই এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করে নেব। চলুন খুলে দেখি কতটা কি হয়েছে। ঝাল হয়নি, তাই দুটো কাঁচা লঙ্কাকে একটু চিড়ে দিয়ে দেবো। এখানের কাঁচা লঙ্কাগুলোতে ঝাল নয়, তবে দেখে ভয় লেগে যায়, তাই ভয় ভয়েই শুকনো লঙ্কার ব্যবহার করি না, কাঁচা লঙ্কারই করি। আলুগুলো এখনো ঠিকঠাক সেদ্ধ হয়নি, তাই নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব খানিকক্ষণ। হতে থাক, খুলে একবার দেখি কি পরিস্থিতি। খুলে দেখলাম যে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই ভাজা চিংড়ি মাছটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটুখানি ফুটলেই হয়ে যাবে। এবার এটাকে সরিয়ে অন্য দিকের উনুনটাতে বসিয়ে দিচ্ছি, আবার এ পাশটাতে মাছের ঝোলটা করে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। মাছ রান্নার যদি মাছ ভাজাটা হয়ে যায়, রান্নাটা তো কয়েক মিনিটের কাজ। এই যে ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার কোঁচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার ওই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব অল্প অল্প করে দিয়ে দিলাম। আমি খুব একটা তেল মশলার ব্যবহার করি না, আমার অল্প তেল মশলার খাবারই বেশি ভালো লাগে। এবার অল্প জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ কষানো হয়ে গেলে দেখবেন সাইড থেকে তেল ছেড়ে আসবে। এই যে ছেড়ে এসেছে, এবার জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এই যে এবার একটু দিয়ে দিচ্ছি গরম মশলা সানরাইজের, আর ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সঙ্গে একটুখানি গাওয়া ঘি দিলে খুব খেতে ভালো হয়, তবে আমার গাওয়া ঘিটা শেষ হয়ে গিয়েছে, তাই এই যে গরম মশলা আর ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখুন আমার মাছের ঝোল ফুটে উঠেছে। এবার সমস্ত মাছগুলোকে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। একটুখানির জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে মাছের ঝোল ফুটে উঠেছে। এই যে এবার কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য খানিকক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে দেখুন আমার পরিবেশন হয়ে গিয়েছে। আজকের মেনুতে রয়েছে লাউ চিংড়ি, মাছের ঝোল আর চাটনি আমের। গুড ইভিনিং। আজকে রবিবার, এখন রাত্রি ৮টা মতন বাজে, আর আমাদের বাড়ির সামনে যে স্টার বাজারটা রয়েছে সেখানে মেলা বসেছে। আমাকে শাশ্বতীদি বলল, আর গত শনিবার মানে গতকাল আর আজকে লাস্ট, তাই ওইখানেই যাই দেখি। সঙ্গে চলুন আপনারাও। অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, কিন্তু আজ রবিবার তো অনেক কিছু কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। যাক, আর বেশি কথা বলবো না, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। চলুন। এই রাস্তাটা তো এখন আপনাদেরও চেনা হয়ে গিয়েছে, কারণ যখনই যাই এই রাস্তা দিয়েই যায়, আর সবসময় একটুখানি ভিডিও ক্লিপ দিই। আর এই রাস্তা নিয়ে তো বেশি কিছু বলার নেই, আর এই স্টার বাজারটা নিয়েও বেশি কিছু বলার নেই। তবে এটা প্রথমবার বসেছে এই মেলাটা, তাই ভাবলাম একটুখানি ঘুরেই আসি। এই যে চলে এসেছি দেখুন। আর আমাদের বাড়ির থেকে তো হাঁটা পথও বলতে পারেন, ওই 400 থেকে 500 মিটার মতন হবে, তবে গাড়ি করেই চলে এসেছি। এসে দেখছি বেশ ভালোই লোকজন রয়েছে, আর অনেকগুলোই দোকান বসেছে। প্রথমটাতেই বসেছে একটা শাড়ির দোকান, তাই
প্রথমেই চলে এলাম এই শাড়ির দোকানে। আর এই যে কেরালা কটন দেখাচ্ছে। ये मिलेगा 600 अच्छा, इसका प्राइस 600 है। वो खादी वाला कितना है भैया? 600 ठीक है। रखा था, लेकिन यहाँ पे समझ में नहीं आया लोगों को। इसके कर्नाटका का जो कॉटन है इसका प्राइस कितना है? 1100 ये ऑफर में डालते हैं, तो सब एक ही प्राइस में डालते हैं। नहीं, साड़ी सब अच्छा लग रहा है। শাড়ির দোকানটাতে শাড়ির কালেকশনগুলো ভীষণ সুন্দর ছিল আর দামটাও ছিল রিজনেবল। সব থেকে হাইয়েস্ট দাম বলছিল 1100 টাকা। তবে 1100 টাকার যদি দুটো শাড়ি নেওয়া হয় তাহলে 2000 টাকা নিচ্ছে। আর এবার ওই পাশের দোকানটাতে ছিল কুর্তি সেট, ভীষণ সুন্দর কাশ্মীরি কুর্তির সেটগুলো। আর এই যে জুয়েলারির দোকান, সমস্ত কিছুগুলোই চোখে লাগছিল, বেশ ভালো ছিল। তবে এই জুয়েলারি সেটের দামটা আমার একটু বেশি লাগছে। কুর্তি বলুন বা শাড়ির দামগুলো ঠিকঠাক লেগেছে। এরা তো হিন্দিতেই কথা বলছে। बोलिए मैम। क्या क्या अचार है? आप लोग कहाँ से हो भैया? हम बिहार से हैं। कैसा प्राइस कैसा है अचार सबका? आपके जी आएगा, ठीक है, टेस्ट कीजिए। क्या क्या नाम है? मैंगो आएगा, मैंगो चिल्ली, टमाटो चिल्ली आएगा, गुंगुरा आएगा। ये क्या है? गुंगुरा साउथ इंडियन में आता है। ओ, हमने ये साउथ इंडियन, ये छोड़िए साउथ इंडियन। ये मैंगो आएगा, मैंगो ग्रीन चिल्ली गार्लिक आएगा, मैंगो मसाला आएगा, कुतुक मैंगो आएगा। अच्छा इसके बाद देखिए ये भी मैंगो आएगा, ये गार्लिक आएगा। अच्छा। और ये स्वीट में क्या है? स्वीट स्वीट में लेमन आएगा, मैंगो आएगा, ये भी मैंगो आएगा, तामरीन आएगा, मिक्स ड्राई फ्रूट आएगा, प्लम का आएगा। এই দাদা সমস্ত আচার আমাকে টেস্ট করাচ্ছে। তবে আমি টেস্ট অনেকগুলোই করলাম, গার্লিক আচারটা কখনো খাইনি, তাই ভাবলাম গার্লিকের আচারটাই নিয়ে নিই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।